চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য করে নিয়েছি। এখন তো গরম পড়েইছে, হালকা হালকা গরম পড়েছে, তার জন্য ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে আর টমেটো দিয়ে একটা মাছের ঝোল করব। চলো, এই যে কচি কচি ডাঁটা কেটে নিয়েছি, এখানে কচি কচি ডাঁটা কেটে নিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি, এখানে আলু টমেটো এই হচ্ছে সবজি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা দেব মশলাতে, আর একটু ভাজা মশলা করব। যে এখানে নিয়েছি রাঁধুনি আর একটু জিরে, এটাকে কাঠখোলায় ভেজে নেব। চলো আগে ভেজে নিই কাঠখোলাতে। যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু তরকারিতে বড়িও দেব, বড়িটা একটু কাঠখোলায় ভেজে তেল দিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি, এবার দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ওটা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোও দিয়ে দেবো। আমার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আলু বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সজনের আটাগুলো দিয়ে দিচ্ছি সব। ডাঁটাগুলো বেশি ভাজবো না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে, যেহেতু নরম ডাঁটা। এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো। এইখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর আগে তো হলুদ দিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা কাঁচা লঙ্কা বেটেছি, সেটাও দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। চলো, আমার ঝোলটা হয়ে গেছে, এবার আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ আর বড়িটা দিয়ে দেবো। যে মাছ আর বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটবে, তারপরে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। একটু থাক। এ দেখো, ভাজা মশলাটা এবার দিয়ে নেব। এই ভাজা মশলা দিয়ে তোমরা কে কে খেয়েছো, এরকমভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট হয়। এই ভাজা মশলার জন্যেই তরকারিটা টেস্টফুল হয়। তোমরা এরকম করে খেয়ে দেখবে। আর এই যে ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে ছড়িয়ে দেবো। চলো, আমার তরকারিটা কমপ্লিট। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।